প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খামেনির শেষ যাত্রায় ট্রাম্পকে কঠোর বার্তা দিতে তেহরানের বিশাল প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুবার্ষিকীর 4 মাস পর এক বিশাল ও নজিরবিহীন শেষ যাত্রার আয়োজন করেছে তেহরান। দুই দেশের 5টি শহর জুড়ে সপ্তাহব্যাপী বিস্তৃত এই স্মরণানুষ্ঠানে কোটি মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এক ব্যয়বহুল যুদ্ধ এবং দশকের পর দশক ধরে চলা চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও খামেনির বিদায়ী অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করতে কোনো কমতি রাখছে না ইরান। কাকতালীয়ভাবে এই মহোৎসবটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যা আমেরিকার 150তম স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেছে। তেহরান মূলত এই বিশাল আয়োজন ও ধর্মীয় প্রতীকীবাদের মাধ্যমে বিশ্বকে এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে এক অবাধ্য ও কঠোর বার্তা দিতে চাইছে যে অস্তিত্ব সংকটের যুদ্ধ থেকে শুধু তারা টিকেই থাকেনি, বরং তাদের নিহত নেতাকে প্রতিরোধের এক অমর প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের এটিকে অন্যতম বৃহত্তম লজিস্টিক বা সাংগঠনিক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হচ্ছে। অন্তে সেই ক্রিয়া সফল করতে এবং ইরান ও ইরাকের জুড়ে লাখ লাখ তীর্থগ্রাহী ও শোকগ্রস্ত মানুষকে সামালাতে সরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীকে পুরোপুরি নিয়োজিত করা হয়েছে। শিয়া প্রধান প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র স্থানগুলিতেও লাখ লাখ মানুষ খামেনির প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক বার্তায় বলেছেন, এই মহাকাব্যিক আয়োজন বিশ্বের কাছে ইরানি জাতির মহান আত্মার পরিচয় তুলে ধরবে এবং প্রমাণ করবে যে তারা নিপীড়নের মুখে কখনো নীরব থাকবে না। এই অন্ত্যেষ্টি ক্রিয়াকে ঘিরে তেহরান ও অন্যান্য প্রধান শহরগুলিতে 16টি ভ্রাম্যমাণ বেকারি, 2500 অ্যাম্বুলেন্স, 21টি হেলিকপ্টার, 100টি ড্রোন এবং হাজার হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে। শোকগ্রস্তদের খাওয়ানোর জন্য প্রায় 5 কোটি রুটি তৈরির প্রস্তুতিও নেওয়া হয়েছে। এদিকে এই স্মরণ সভার অন্যতম মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং নিহত খামেনির ছেলে মোজতবা খামেনির সম্ভাব্য জনসমক্ষে উপস্থিতি। গত ফেব্রুয়ারি মাসে যে হামলায় তার বাবা ও পরিবারের সদস্যরা নিহত হন, সেই হামলায় আহত হওয়ার পর থেকে মোজতবা জনসমক্ষে আসেননি এবং সম্পূর্ণ আত্মগোপনে রয়েছেন। এই জানা যায় তার উপস্থিতি তার নেতৃত্বের বৈধতাকে যেমন মজবুত করবে, তেমনি তার অনুপস্থিতি তার শারীরিক সুস্থতা এবং পর্দার আড়ালে দেশ কে চালাচ্ছে তা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি মোজতবাকে হত্যার তালিকায় রাখার হুমকি দেওয়ায় ইরানের মার্হিনীয় যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে। যদিও সরকার এই আয়োজনকে জাতীয় শক্তির প্রতীক হিসেবে দেখাতে চাইছে, তবে তীব্র যানজট ও জ্বালানি সংকটের কারণে সাধারণ ইরানিদের একটি বড় অংশ এর প্রতি উদাসীনতা প্রকাশ করে ছুটির দিনগুলিতে শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এদিকে কোথায় ছিল খামেনির লাশ? কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া? গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর দীর্ঘ 4 মাস পর অবশেষে শুরু হচ্ছে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ইসলাম ধর্মে দ্রুত দাফনের নিয়ম থাকলেও খামেনির দাফন কেন এতদিন দেরি হলো তা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে গুজব ছড়িয়েছিলেন যে তার লাশ সাময়িকভাবে কোথাও পুঁতে রাখা হয়েছিল, তবে ইরানি কর্মকর্তারা এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক রূপ নেওয়ায় তখন শেষকৃত্য করা সম্ভব হয়নি। বর্তমানে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় এই বিশাল জানাজার আয়োজন করা হচ্ছে। কর্মকর্তারা আরও জানান, ধর্মীয় ও আইনি নিয়ম মেনেই এতদিন তার মরদেহ সংরক্ষণ করা হয়েছিল। ইসলাম ধর্মে রাসায়নিক দিয়ে লাশ মমি বা তাজা রাখা নিষেধ, তাই খামেনির মরদেহ মমি না করে আধুনিক ফরেন্সিক মর্গের হিমাগারে বা ফ্রিজে বরফ করে রাখা হয়েছিল। শিয়া ধর্মীয় আইন অনুযায়ী বিশেষ জরুরি পরিস্থিতিতে লাশ ফ্রিজে রেখে দাফন দেরিতে করার সুযোগ রয়েছে। মৃত্যুর 4 মাস পর এই জানাজাকে ইরান সরকার তাদের রাজনৈতিক শক্তির বড় পরীক্ষা হিসেবে দেখছে। তারা প্রায় 2 কোটি মানুষের সমাগম ঘটিয়ে বিশ্বকে নিজেদের ঐক্য দেখাতে চায়। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনি ও তার নিহত স্বজনদের লাশ রাখা হয়েছে। 5টি শহরে শ্রদ্ধা জানানোর পর আগামী 9 জুলাই মাশহাদ শহরে তাকে দাফন করা হবে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তি মেনে চলতে ব্যর্থ হলে জবাব দিতে প্রস্তুত ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যুদ্ধবিরতির অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত পূরণ না করে,
তাহলে উপযুক্ত জবাব দেবে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে জানানো হয়েছে, স্পিকার সতর্ক করে বলেছেন, আমরা চুক্তির পূর্ণ বাস্তবায়ন জোরালোভাবে দাবি করছি। যদি যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরানও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ ফের শুরু করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করা গালিবাফ জানান, যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইরানের মোকাবেলা করতে সক্ষম নয়। একই সঙ্গে ইসরায়েলের হুমকিকেও তিনি ভিত্তিহীন প্রচারণা বলে আখ্যায়িত করেন। এ অবস্থায় নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়ে গালিবাফ দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তার ভাষায়, আজ সবাই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত তারাই যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। এদিকে ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ড মোকাবেলায় ইসলামী দেশগুলির মধ্যে আরও বেশি বাস্তবমুখী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনুল রেজা। একই সঙ্গে তিনি আঞ্চলিক নিরাপত্তা সুদৃঢ় করতে তেহরান ও তুরস্কের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিক্সের মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার ৩ জুলাই তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরের সঙ্গে টেলিফোনে তিনি এ আহ্বান জানান। এ সময় দুই মাসরিক কর্মকর্তা আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে কথা বলেন। তাদের আলোচনায় তেহরান আঙ্কারা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে পর্যালোচনা করা হয়। ইবনুল রেজা বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলির অনুরোধে আঞ্চলিক স্থিতিশীলতা রোধুদ্ধারের লক্ষ্যে ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার ইতিহাসের কারণে যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই। তিনি আরও বলেন, চুক্তির কোনো বললঙ্ঘন হলে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সূত্র আল জাজিরা।